ভিডিওটা আমি ধারণ করছি 4 তারিখ বুধবার সকাল 6টা 8 মিনিটে। এটা ডিসেম্বর মাস, শীতের সকাল। আমার শাশুড়ি আম্মুর খুব পছন্দের সিজন হচ্ছে এই শীতকালটা। উনি সবসময় আমাকে নিয়ে চাইতেন সকালবেলা আমি উঠি, উনি হাঁটবে আমাকে নিয়ে এই পথ ধরে। আমরা লাস্ট ইয়ারও এটা করেছিলাম। লাস্ট ইয়ার আমি 14ই ডিসেম্বর গিয়েছিলাম বাড়িতে। হাঁটতে হাঁটতে প্রায় টাওয়ার পর্যন্ত যেতাম, কিন্তু আজ আমি হাঁটছি, আমার পাশে আম্মা নাই। সকালে উঠে প্রথমে এদিকে আসলাম হাঁটতে হাঁটতে, আর মনে হচ্ছে যে আমার সবসময় চাইতো যে আমি হাঁটি তার সাথে, সকাল সকাল উঠি। মানে আমার সবসময় বলতো শীতের সকালটা কত সুন্দর, তুমি তো সকালে উঠো না, দেখতে পারো না, আমার খুব ভালো লাগে। আজ হচ্ছে আমাকে ডাকতে হয় নাই, আমার নাই, আমি একাই উঠেছি, একাই হাঁটছি, আমার পাশে কেউ নাই। কিছুক্ষণ পর আমার চাচি শাশুড়ি এসেছে আমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য। উনি হঠাৎ করে আমাকে বলে, তুমি হঠাৎ করে একা বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছ? তাই বললাম যে না, সকাল সকাল আম্মা তো আমাকে নিয়ে হাঁটতো, খুব খারাপ লাগছিল, তাই একটু বেরোলাম। আসলে কখনো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আম্মা চলে যাবে, আর আমাকে কীভাবে এই পথগুলো একা হাঁটতে হবে। এখন অনেক কিছুই করতে হয় একা একা। যেমন রাসেলের বন্ধু হানিফ ভাইয়ের বাসায় আজ দাওয়াত ছিল। আমি আমার 9 বছরের সংসার জীবনে আম্মাকে ছাড়া কোনোদিন হানিফ ভাইদের বাসায় দাওয়াত খাইনি। আজ হচ্ছে ফায়াজ আর সিদ্রাত আমার কবর জিয়ারত করছে, দোয়া চাইতেছে। আমার নিশ্চয়ই অনেক খুশি। ফয়সাল ভাইয়ারা এসেছে বাড়িতে, ফয়সাল ভাইয়ার ওয়াইফ, আমার যা সব রান্নাবান্না করছে। এই দিনগুলো আসলে আমার দেখলে অনেক খুশি হতো। আমি ভাবছি যে আম্মা যে কতটা ব্যস্ত থাকতো আমাদেরকে নিয়ে, আর সব কিছু উনি নিজেই করতো এবং খুব খুশি মনেই করতো। সবাই আসে প্রতিটা মুহূর্তে, চেষ্টা করে যে আম্মার এই জিনিসটা আমাদেরকে বুঝতে না দেওয়ার চেষ্টা করে। আসলে তার অভাব তো কখনো অপূরণীয়। আজ হচ্ছে সবাই আছে, কিন্তু আম্মাই নাই। আর আমার চাচি শাশুড়িরা, তারপর বাড়ির ভাবিরা সবাই এসেছে, আমাদের সাথে দেখা করেছে, গল্প করেছে, কিন্তু সব কিছুর মাঝে আম্মার অভাবটাই বেশি ছিল। এভাবে মাস বছর কেটে যাবে, আম্মা আমাদের কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে। আল্লাহ আম্মাকে ভালো রাখুক, পরপারের দিন যেন ভালো থাকেন।